হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কাবাবের রেসিপি। তো এই ফার্স্ট টাইম আমি কাবাব বানাবো। তো মামুনির কাছ থেকে শুনতেছিলাম যে কিভাবে বানানো লাগে। তো আমি এখানে 250 গ্রাম সলিড একদম গরুর মাংস নিছি। নেওয়ার পর এগুলো আমি সুন্দর করে একদম ব্লেন্ড করে নিছি এরকমভাবে। তো এর মধ্যে আমার লাগবে যা যা সেগুলো আমি এখন দিয়ে দিব। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে আমি সুন্দর করে কিউব করে কাটছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিব একটু পরিমাণ মতো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিব একটু আদা বাটা এবং একটু দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর সাথে একটু দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তো এই সবগুলো বাটা আমি দেওয়ার পরে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর সাথে একটু ঝালের জন্য আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তো এর মধ্যে আর আমি গোলমরিচটা ইউজ করলাম না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি যেহেতু ডালটা দিতে পারি নাই, এই জন্য আমি বেসনটা দিয়েই আজকে রেসিপিটা করব। তো এবার আমি সুন্দর করে হাত দিয়ে একদম মাখিয়ে নিব। এই যে আমার মাখানো শেষ। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে নিছি। তো এবার আমি একটু করে কাবাবটা নিব, নেওয়ার পর সুন্দর একটা শেপ দিব। তো আমি প্রথমে ভাবছিলাম একটু ছোট ছোট স্বামী কাবাবের মতো বানাবো, তারপরে ভাবলাম যে এটা যখন তেলে দিব তখন এটা আরও ছোট হয়ে যাবে। তো আমি এইবার হচ্ছে যে একটু বড় বড় করে সবগুলো কাবাব বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট এখানে 6টার মতো আমি কাবাব বানিয়ে ফেলছি। তো এইবার আমি হচ্ছে এগুলো এখন তেলে ভেজে নিব। তো আমি কড়াইতে তেলও গরম দিয়ে দিছি। আর আমি কিন্তু এই কাবাব ডিম দিয়ে ফোল্ড করে ভাজবো না, জাস্ট এমনিতেই দিয়ে ভাজবো। তো এই তো আমার সবগুলো কাবাব দেওয়া শেষ। এইবার কিন্তু আমি একদম লো আঁচে দিয়ে রাখছি যাতে ভেতরে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। তো আমার এক পিসটা হয়ে গেছে, আমি ওপর পিঠ এইভাবে সুন্দর করে একদম দিচ্ছি। দেখেন এগুলো কিন্তু একদমই ভাঙতিছে না, কারণ আমি বেসনটা দিছি, এই জন্য ওই কাবাবগুলো একটু চাপা ধরে আছে। শুধু কিন্তু মাংস দিলে হয়তো এটা ছড়িয়ে যেত, বা আমি ডিমও দেইনি, তারপরেও আমার কাবাবগুলো কতটা সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় বানিয়ে সবাইকে খাওয়াইতে পারেন। দেখবেন যে কেনার চাইতে এইভাবে বাসায় তৈরি করে খাওয়াটাই বেশি ভালো লাগে। তো আমি কাঁটা চামচ দিয়ে ভেতরে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার অলমোস্ট সবগুলো হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটে এগুলো সার্ভ করব। আর যেহেতু এটা একদম ডুবো তেলে ভাজা হচ্ছে, এই জন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে রাখবো। এর উপরে এগুলো আমি এখন সুন্দর করে নামিয়ে নিব। এই কাবাবগুলো কিন্তু খেতে একদম মানে কি বলবো, ভীষণ মজা হয়েছিল। সবাই খেয়ে বলছে ভীষণ মজা। আর আমি প্রথমবার বানাইছি, তারপরও যে এত ভালো লাগবে একদম মনে হচ্ছিলো কেনা, একদম আমি আগোড়া থেকে